গুমের সংখ্যা এখন দিনে দিনে খালি বাড়ছে। আপনারা জানেন যে বাংলাদেশে ইসাক সরকার সাহেব যে এখনো জীবিত আছে, উনি যে এখনো আমাদের পাশে আছে, এটা আল্লাহর কাছে অনেক অনেক মেহেরবানি। একটা ব্যক্তির বিরুদ্ধে যতগুলি 365টা মামলা দেওয়া, এটা হয়তো আর কারো কপালে এই ধরনের নির্যাতন কেউ দেখেনি। তবে আমি যখন আমার বাবা হারাই, যখন রাজনীতিতে আসা শুরু করি, তখন অনেকবার চিন্তা করেছিলাম যে আব্বা তো একজন ন্যাশনাল লিডার হিসেবে পরিচিত ছিল, আমি এখন মাঠে নেমেছি, শুরু করতে হবে চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের মানুষ অনেক ভালোবাসা দিয়েছে, কিন্তু আসলে সাহস যেটা আমরা পেয়েছি, যেটা আমি পেয়েছি চট্টগ্রামের বাইরে, ইসাক ভাই ঢাকায় যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিল, আমার বিপদ আপদের সময় যেভাবে করে আমার পাশে দাঁড়িয়েছে, আমার সহযোগিতা করেছে, ওটার জন্য আমি তার কাছে সারা জীবন ঋণী থেকে যাব। আপনাদের সামনে আজকে অনেক আমার ভাবি দেখছেন, অনেকগুলো আমার চাচি দেখছেন, এনারা সকলেই বহু বছর ধরে কষ্ট করে এসেছে। মায়ের ডাক বলে একটা প্রতিষ্ঠান আছে, যেটার সাথে আমি নিজেও জড়িত আছি। তাদের সাথে বারবার করে কথা যখন বলা হয়, তাদেরকে একটা প্রশ্ন আমি করতাম যে এই যে ছোট ছোট বাচ্চারা, এদের পড়াশোনার খরচা, এদের দেখাশোনার খরচা, এটা কোথা থেকে আসছে? আপনারা হয়তো চিনেন, নাম হয়তো আপনারা সকলে শুনেছেন, আমাদের সঞ্জিদা তুলি কিন্তু আমাদেরকে বারবার করে বলতো যে ভাইয়া আল্লাহ চালিয়ে দিচ্ছে, যেভাবে হোক না কেন আমরা অনেক মানুষের থেকে সহযোগিতা পাই, এভাবে করে আমরা অন্তত স্কুলের টিউশনের খরচাটা আমরা দিয়ে দিতে পারছি। অনেকবার তারা যখন আটকে গিয়েছিল, সহযোগিতা চেয়েছে আমাদের থেকে, আমরা সহযোগিতা করেছি। আলহামদুলিল্লাহ, আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে পারি যে আর হয়তো কারোর কাছে হাত পাততে হবে না। ইসাক ভাই যেই উদ্যোগটা নিয়েছে, এই পরিবারগুলাকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে, এটার জন্য উনি দুনিয়াতে হয়তো কিছু পাবে না, কিন্তু আখিরাতে অনেক পাবে, কারণ আমাদের সকলের দোয়া ওনার সাথে আছে। এই প্রতিষ্ঠানটাকে দেখে যদি বাংলাদেশের অন্যান্য জেলার মানুষরাও একই ধরনের উদ্যোগ নেয়, তাহলে আমি বিশ্বাস করি এই যতগুলি গুম পরিবার আছে, আর আপনারা জানেন যে গুমের সংখ্যা এখন দিনে দিনে খালি বাড়ছে। আমরা নতুন নতুন করে খবর পাচ্ছি যে কোন জেলার মধ্যে কতগুলি ব্যক্তিকে গুম করেছে শেখ হাসিনা। এই পরিবারগুলাকে যদি আমরা সহযোগিতা করতে পারি, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, তাদের যেন কারো কাছে যেতে না হয়, ইনশাআল্লাহ আমরা মনে করব যে আমরা হয়তো দলের জন্য কোনো ভালো কাজ করতে পেরেছি, এই দলের জন্য আমরা আসলেই মন থেকে কিছু করেছি। আজকে সাফা এখানে বসে আপনাদের সামনে তার বাবার কথা বললো, বিচার চেয়েছে। জানেন, আপনারা এখানে যারা যারা আছেন, সাংবাদিক, আপনাদের হয়তো আমার মতন অবস্থা হয়ে গেছে, দেখতে দেখতে এখন আর মনে হয় না যে নতুন কিছু দেখছি।